জান্নাতের সংখ্যা ৮টি আর জাহান্নামের সংখ্যা ৭টি কেন? এর বিশেষ কোনো কারণ বা ব্যাখ্যা আছে কিনা? এ বিষয়ে উলামা ইকরাম অনেকেই অনেক রকমের ব্যাখ্যা করেছেন। এর ভিতরে আল খতিব আশ-শারবিনী রাহিমাহুল্লাহ তিনি সিরাজুল মুনীর এর মধ্যে লিখেছেন যে জাহান্নামের দরজা ৭টি হওয়ার, জান্নাতের দরজা ৮টি হওয়ার কারণ হলো কয়েকটি। এর ভিতরে একটা উল্লেখ করলেন যে এগুলো সব সম্ভাব্য কারণ। যে একটা হলো যে মানুষের সবচেয়ে বেশি অপরাধ হয়ে থাকে ৭টি অঙ্গ দ্বারা। সেই ৭টি অঙ্গের মধ্যে একটা হলো চোখ, আরেকটা হলো কান, আরেকটা হলো জিহ্বা, আরেকটা হলো পেট, আরেকটা হলো মানুষের লজ্জাস্থান গুপ্তাঙ্গ, আরেকটা হলো হাত, আরেকটা হলো পাও। এই ৭টি অঙ্গ দ্বারা মানুষ মৌলিকভাবে গুনাহগুলো করে থাকে। এজন্য জাহান্নামের দুয়ার ৭টি। আর ভালো কাজ এই ৭টি অঙ্গ দিয়ে মানুষ করতে পারে, পাশাপাশি অন্তরে শুধুমাত্র নিয়ত করার মাধ্যমেই ভালো কাজ করতে পারে। সেজন্য অন্তরকে যুক্ত করে ৮টি ভালো কাজের দুয়ার হওয়ার কারণে জান্নাতের দুয়ারও ৮টি। এটা জাস্ট একটা ধারণা আসলে। এর বাহিরে আরো নানা রকমের বক্তব্য উলামা ইকরামের আছে। সবচেয়ে বড় বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে আমাদের জন্য মুনাসিব মনে করেছেন সেটাই করেছেন। জাহান্নামের দুয়ার কেন ৭টি, জান্নাতের দুয়ার কেন 8টি, এটা আল্লাহ তাআলার ইলমে একমাত্র আছে। আল্লাহই সবচাইতে ভালো জানেন। অতএব এই বিষয়গুলোকে আল্লাহর উপর ন্যস্ত করাটাই হলো আমাদের জন্য অধিকতর উপযোগী।